যদি ওই আগের সংবিধান ঘষা মাজা করে ঠিক করা হয় তাহলে বোঝা যাবে দেশ পুরনো ট্র্যাকে আছে, দেশ ঘুরে আবার পূর্বের গন্তব্যেই ফিরে যাবে। যদি দেশকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র বানাতে চায়, যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো ত্রাস, কোনো দখলদারি, কোনো চাঁদাবাজি, যে দেশ তার নীতি নির্ধারণের ক্ষেত্রে পশ্চিমাদেরকে তোয়াক্কা করবে না, ভারতকে তোয়াক্কা করবে না, ইসরায়েলকে তোয়াক্কা করবে না, নিজের দেশের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, ওই রকম বাংলাদেশ গঠন করতে হলে এমন সংবিধান চাই যে সংবিধান হবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। কোরআন সুন্নাহ থেকে সংবিধান তৈরির উপাদান গ্রহণ করতে হবে। কেউ খুঁজতেছে পশ্চিমাদের দেখানো বিশ্ব ব্যবস্থায়, কেউ এখন চিন্তা করতেছে জাতীয় পরিষদ করবে, কেউ চাচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে। এই একটা আপনাদেরকে স্থায়ী মুক্তি এনে দিতে পারবে না। মুক্তির জন্য আপনাদের ফিরে আসতে হবে দ্বীন ইসলামের দিকে, রাসূলুল্লাহের সুন্নতের দিকে। তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু এটা আমাদের জন্য না, সমাধান করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। আমাদেরকে সমাধান নিতে হবে হাদিস থেকে, ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। পশ্চিমাদের চিন্তা দিয়ে নয়, মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে নয়, আল্লাহর হাবিবের সুন্নাহকে লক্ষ্য করে কোরআন ও সুন্নাহর আলোকেই সংবিধান সংস্কার করতে হবে, আইন তৈরি করতে হবে, দেশ মেরামত করতে হবে। আমরাও বেঁচে যাব, আগামীর প্রজন্ম বেঁচে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فقد قال الله جل ذكره من يطع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم بعثت بين يدي الساعة بعثت بالسيف بين يدي الساعة حتى يعبد الله وحده لا شريك له وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري. সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানি, করুণা ও দয়া যে সর্বশ্রেষ্ঠ মাস, মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমআতে আমরা আল্লাহ তাআলার জিক্র, তার হাবিবের জিক্র ও দ্বীনের ফিকির নিয়ে তারই ঘরে বসার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ, কিছু কথা বলতেই হয়। রমাদানুল মুবারক শ্রেষ্ঠ মাস, আফদালুল আশহুর। আল্লামা খাতিব কাস্তালানী রাহমাতুল্লাহ বলেন, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে রমাদান থেকেও বেশি বরকত, শ্রেষ্ঠত্ব আল্লাহ রেখেছেন রবিউল আউয়াল মাসে।
রমাদান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে একটি রাতের কারণে। ওই রাতটির নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের কারণে গোটা রমজান মহিমান্বিত হয়েছে, ফজিলতপূর্ণ হয়েছে, তাৎপর্যমণ্ডিত হয়েছে। এখন লাইলাতুল কদরের দাম কেন বাড়ল? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তো কোরআন কারীম অবতীর্ণ হবার কারণে লাইলাতুল কদর এত দামি হয়েছে, আর সেই একটি রাতের কারণে রমাদান শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের যে দিন মা আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। আহমদ বিন হাম্বল সহ এই পৃথিবীর মহান মনীষী যারা মুহাদ্দিস, তারা বলেন ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকেও আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফার দাম বেশি। আমরা বুঝি নাই, তাহলে হক আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদরে কোরআন এসেছে। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। আর রবিউল আউয়ালের ১২ তারিখ এসেছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে কোনটা বড়, কোরআন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বুঝতে দলিল লাগবে। রহমত কোনটা বড়, কোরআন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন, কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত বলেছেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তবে কোরআন সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা আমার আপনার জন্য না, এটা সাহাবীদের পক্ষেও সম্ভব ছিল না, এটা ছিল আল্লাহর হাবিবের জন্য। তিনি সব সমস্যার সমাধান দিতেন কোরআন থেকে, আর আমাদেরকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই জন্য হাদিস অস্বীকারী কখনো মুসলমান হতে পারে না। একটা নতুন ফিতনা বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। এরা কোরআন মানে হাদিস মানে না। এই দলটার নাম শুনছেন? দাবি করে আহলে কোরআন, মানে তারা শুধু কোরআন মানে হাদিসকে মানতে চায়। এদের ওয়ার্ল্ড ওয়াইজ একজন ঠাকুর আছে, ডক্টর তাজ হাসমি। 2021 সালে সে ডিবেটে আমার কাছে হেরেছিল। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টে সে চেয়ারম্যান। আর বাংলাদেশে যে ঠাকুর আছে আহলে কোরআন দাবিদারদের, এটা আবার গত 1 বছর আগে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সুস্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিবের একটি সহিহ হাদিস, সব হাদিস লাগবে না, একটি সহিহ হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি রকম সহিহ হাদিস, এটা প্রশ্ন আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, قد اتفق المحدثون من أهل السنة والجماعة من أنكر حديثا صحيحا من أحاديث رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, ওই রকম একটি হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু এটা আমাদের জন্য না, সমাধান করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। আমাদেরকে সমাধান নিতে হবে হাদিস থেকে, ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই যে হুজ্জিয়াতুল হাদিস, হাদিসের যে প্রামাণ্যতা, এটার অস্বীকারী মুসলমান থাকবে না। তা আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সুসংবাদের বাহন এবং সকল মুসলমানের জন্য রাহমাত। তো বাকি যারা কাফের মুশরিক, প্রশ্ন আসে না? কোরআন হচ্ছে সবার জন্য হেদায়েতকারী, আর রহমত হচ্ছে মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের, গোত্রের মানুষের জন্য হেদায়েতকারী। হেদায়েতকারী সবার জন্য, আর রহমান সবাই বলেন রহমত হচ্ছে মুসলমানদের জন্য। তো কোরআনকে আল্লাহ বললেন রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় ইন্না রাহমাতান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআন কারীমের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত আরো বড়, আরো ব্যাপক। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল লিল মুসলিমিন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য কদরের রাত এত দামি, আর সেজন্য রমজান পেয়েছে শ্রেষ্ঠত্ব। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখে, সেজন্য লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও দামি, আর সে কারণে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে। আমরা কি বুঝলাম? এখন এই মাসে আমাদের করণীয় কি? এই মাস আসলে আমাদের দেশে শুরু হয় ফতুয়াবাজি আর ঝগড়া, ঠিক না? কেউ বলে মিলাদুন নবী শিরোনামে মাহফিল হবে, কেউ বলে সিরাতুন নবী শিরোনামে মাহফিল হবে। আরে ভাই, তুমি কি ধরলা, কি ছাড়লা? সিরাত যার, মিলাদ তার, ঠিক না? কেউ যদি রাসূলুল্লাহর সিরাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক রাসূলুল্লাহর মিলাদকেও যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। সিরাত যার, জোরে বলেন, সিরাত যার, মিলাদ তার। তবে আমরা তো ১২ মাসই কোরআন কারীমের আমল করি, কিন্তু রমজান হচ্ছে কোরআনের মৌসুম, কোরআন কারীমে, তখন আমরা কোরআন কারীমের সাথে সম্পর্ককে জোরদার করি, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করি, কোরআন ভিত্তিক জীবন গঠন করার শপথ নেই, ঠিক না? তো রবিউল আউয়াল মাসে আমাদের কাজ হচ্ছে যত বেশি বেশি পারা যায় দরুদ সালাম পড়া। সিরাতুন নবীর ব্যানার ও মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানার ও মাহফিল হতে পারে, ঝগড়ার কোনো সুযোগ নাই। আর এমন কাজগুলো বেশি বেশি করতে হবে, এমন নেক আমল যার মাধ্যমে আল্লাহর হাবিবের আজমত ও মাহাব্বত যেন অন্তরে বাড়তে থাকে, ঠিক না? এবং আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের আনুগত্যকে মেনে নিব।
আল্লাহর হাবিবের আনুগত্যটাই তো ইসলাম। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নিল সে তো আল্লাহর আনুগত্যকে মেনে নিল। এরকম কথা আল্লাহ পূর্বের কোন নবীর ক্ষেত্রে বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আনুগত্য ইতাআতটাই ইসলাম, ঈমান, ইহসান। রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই খুঁজতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে দিন নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে মাইরের পথ? আছে কি? কারণ রাসূলুল্লাহর আনুগত্যকে বাদ দিলে জাহান্নাম ছাড়া কোনো গন্তব্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাহাত্ম্য কত বেশি তা আমরা বুঝি না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, ওনার সুন্নাহের অনুসরণ কিভাবে করতে হয় তাও আমরা অবগত নই। সেজন্য আমরা অধিকাংশ মুসলমান জীবনকে দুই ভাগে বিভক্ত করেছি। জীবনের এক অংশে কোরআন সুন্নাহর রং, জীবনের আরেক অংশে কাফের মুশরিক, বেঈমান, তাগুত, মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের রং। আমরা জীবনকে দুই ভাগ করে ফেলেছি, ঠিক না? বলেন। নামাজ পড়তে আসলে জিজ্ঞেস করি সুন্নত তরিকা কি, ঠিক না? হজ করতে গেলে আমরা খুব খেয়াল রাখি সুন্নাহ বিরোধী কাজ যেন না। দেখেন না হাজী সাহেবরা মুআল্লিমদের মাথা চাপায় খায়, বারবার প্রশ্ন করে কোনটার কোন নিয়ম। সুন্নত তো ছাড়ে না, নফলও ছাড়ে না। শয়তানকে পাথর মারতে গেলে জিজ্ঞেস করে পাথরের সাইজ কি হবে, কয়টা নেব, কয় আঙ্গুলে ধরব। শয়তানকে পাথর মারার ক্ষেত্রে সুন্নত নফল কিছু বাদ দিচ্ছে না, কিন্তু ওই হাজী দেশে এসে মিলায় যে শয়তানরে পাথর মারছে তার চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। এটা কেমন হলো? মিরাতে যে শয়তানকে পাথর মারার ক্ষেত্রে খুব সতর্ক, সুন্নত তরিকার বাইরে কিছু করে নেই, নফলও ছাড়ে নেই। পাথরের সাইজ কি হবে তাও দেখছে, কয় আঙ্গুলে ধরবে তাও দেখছে। কিন্তু দেশে আসার পর এ লোকটাই বিরাট যে শয়তান, ওর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। জীবন চলার একটা বিরাট অংশে সুন্নাহের কোনো অনুসরণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন তার কোনো তোয়াক্কা নাই। অথচ স্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে রায় দিয়েছেন, যে দিন দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, তার বাইরে চলার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবার কোনো অধিকার। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আল্লাহর রায়। কাল রায় আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর কোনো অধিকার নাই যে আল্লাহ ও তার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তকে পাশ কেটে তারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্তের তাবেদারি করবে, এই অধিকার কোনো মুসলমান নর কিংবা নারীর না। তারপর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। তাহলে বোঝা যাচ্ছে, আপনি শুধু কালেমা বিশ্বাস করলেন, কালেমা মুখে স্বীকার করলেন, দাড়ি টুপি জুব্বা করতে আসে,
ঠিক না? মাঝে মধ্যে একটু মেসওয়াক করলেন, দস্তরখানে খেলেন, খাবার পরে একটু মিষ্টি খেলেন, মাঝে মধ্যে লাউ খেলেন, আপনি মনে করলেন আমি পাক্কা সুন্নি হয়ে গেছি। কথা বলেন না? আপনার জীবনের প্রতিটি অংশে, প্রতিটি ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তার অনুসরণ করতে হবে। এর বাইরে যে আপনি কোনো অন্য কারো তন্ত্রমন্ত্র মতবাদ, অন্য কোনো ইজমকে যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আপনি আল্লাহর সংজ্ঞা অনুযায়ী মুমিন হতে পারবেন না। এখান থেকেই বোঝা যায় যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আনুগত্যের গুরুত্ব কত বেশি আল্লাহ তাআলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চূড়ান্ত একটা কথা শোনাচ্ছি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন ১৫০০ বছর আগে, তার বাইরে আপনি যদি সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে অন্য কারো সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আপনাকে মুসলিম বা মুমিন বলে স্বীকৃতি দিবেন না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম করছেন, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম, তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যদি তারা নির্দ্বিধায় নতমস্তকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে, আমি কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না। আমরা কি কথাটা অনুধাবন করতে পারলাম? এই সিদ্ধান্ত কার? রায় কার? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ শরীয়ত আমাদেরকে দিয়েছেন, ওই শরীয়তের সিদ্ধান্তকে আপনি যদি গ্রহণ না করেন, অস্বীকার করেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াটা পৃথিবীর কোনো মানুষের না, আল্লাহর ফতোয়া, ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না। ইমামে শাওকানি তাফসির ফাথুল কাদিরে, ইমাম কুরতুবী তার তাফসিরে, এবং আসসারিমুল মাসলুল কিতাব ইবনে তাইমিয়াও হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো যে কোনো বিষয়। একজন ছিল মুসলিম, আরেকজন ছিল ইহুদি। দুজন এসে আল্লাহর হাবিবের কাছে বিচারের প্রার্থনা করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযুক্ত সাক্ষী প্রমাণ গ্রহণ করে রায় দিলেন। রায় পেয়ে গেল ইহুদি। রায় পেল কে? এরই তো নাম আইনের শাসন। এটার নাম কি? আমরা শুধু গণতন্ত্রের স্লোগান দেই আর বলি আইনের শাসন। কোরআন সুন্নাহ বাদ দিলে কোনো আইন নাই, আইনের শাসনও নাই, যা আছে সব ধোঁকাবাজি আর প্রতারণা। এই যে এখন বলা হচ্ছে সংবিধান মেরামত করবে, তরুণরা বলতেছে, বাচ্চারা কারা? বাচ্চাই পেল 26 বছর 27 বছর বয়স, মাত্র বালেগ হয়েছে, তো বাচ্চা না? আরে জিটাও ঠিক মতো বলবেন না। এরা বলতেছে সংবিধান মেরামত করবে, দেশ মেরামত করবে। দেশ কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে? এটা মেরামতের মানে হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন। সংবিধানকে সংস্কার করতে হবে। তো সংবিধান সংস্কার করবে কি দিয়ে? সংবিধান সংস্কারের উপাদান কোত্থেকে নিবে? নিবে না তো, কোরআন থেকে তো নিবে না। নিজেদের মন গড়া ৭২ সালের সংবিধানটা পরিবর্তন করে কিছু নতুন ধারা সংযোজন
করবে, ঠিক না? আমি ঢাকাতে একটা সেমিনারে বক্তব্যে বলেছিলাম, হয়তোবা দেখেছেন পত্রিকায় বা মিডিয়াতে, বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কি রাজা আছে? তা আমরা প্রজা হলাম কেমন করে? তা কি আদৌ আমরা চিন্তা করেছি কখনো? রাজা আছে দেশে, তা আমরা প্রজা কেমন করে? তো প্রজাই যদি না থাকে তো প্রজাতন্ত্রী হয় কেমন করে? প্রশ্ন আসে না? দেশে এত বুদ্ধিজীবী, এত পণ্ডিত, এত জ্ঞানী, এগুলো খুঁজে দেখার চেষ্টা। এটা দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে বাংলাদেশ ছিল ব্রিটিশ কলোনি। 47 সালে আমরা ঝাড়ু ঝাঁটা দিয়া পিটায় ব্রিটিশদেরকে তাড়াইছি। ব্রিটিশরা করলো কি, সাবকন্টিনেন্টের গরিব দেশ যেগুলো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সাবেক কলোনিগুলোকে তারা কমনওয়েলথের সংস্থার ভিতরে ঢুকাই দিয়েছে। তো কমনওয়েলথের সদস্য থাকার মানে হচ্ছে কিছুটা হলেও ব্রিটিশ আনুগত্যকে ধরে রাখা। এই অর্থে আমাদেরকে বলতে পারে প্রজা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে রাজা নাই, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে। তো সংবিধান কি আকাশ থেকে আসছে না আমরা তৈরি করছি? আমাদের তৈরি করা সংবিধানকে আমরা রাজার মর্যাদা দিয়া নিজেরা হইলাম কি? প্রজা। বিষয়টা হয়ে গেল হিন্দুদের মতো, তারা মাটি দিয়া গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী এগুলো বানায়, আবার ওরাই ওগুলোর পূজা করে। তা আমাদের অবস্থা তাই হয়ে গেল না? আমরা আমাদের হাতে তৈরি করলাম সংবিধান, আর ওইটারে রাজার মর্যাদা দিয়ে আমরা হয়ে গেলাম প্রজা। যদি ওই আগের সংবিধান ঘষা মাজা করে ঠিক করা হয়, তাহলে বোঝা যাবে দেশ পুরনো ট্র্যাকে আছে, দেশ ঘুরে আবার পূর্বের গন্তব্যেই ফিরে যাবে। যদি দেশকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন, শক্তিশালী, সমৃদ্ধ রাষ্ট্র বানাতে চায়, যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো ত্রাস, কোনো দখলদারি, কোনো চাঁদাবাজি, যে দেশ তার নীতি নির্ধারণের ক্ষেত্রে পশ্চিমাদেরকে তোয়াক্কা করবে না, ভারতকে তোয়াক্কা করবে না, ইসরায়েলকে তোয়াক্কা করবে না, নিজের দেশের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, ওই রকম বাংলাদেশ গঠন করতে হলে এমন সংবিধান চাই যে সংবিধান হবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। কোরআন সুন্নাহ থেকে সংবিধান তৈরির উপাদান গ্রহণ করতে হবে, ঠিক না? তো বলছিলাম দেশ মেরামত এত সহজ না, আগে চিন্তা আর সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে, ঠিক না? আইনের শাসনের কথা বলছিলাম, ইসলাম আইনের শাসন দিয়েছে, সেজন্য রাসূলুল্লাহর জামানায় রায় পেয়েছে কে? মুসলিম পায়। সুবহানাল্লাহ। আইনের শাসন মানে আইনের চোখে সবাই সমান, ঠিক না? কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মুসলিম, কে অমুসলিম, কে নামাজি, কে বেনামাজি, আইনের চোখে তা দেখার সুযোগ ইসলাম রাখে না। এটাই হচ্ছে 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। রায় পেয়ে গেল ইহুদি, মুসলিমটা বেজার। মুসলিমটা আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে দ্বিতীয় বিচারের জন্য হযরত ওমরের কাছে পাঠান। মুসলিমটার ধারণা ছিল রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ইনসাফ বিচার করে দিয়েছেন, আর হযরত ওমর রাগী মানুষ, উনি তো ইহুদির নাম শুনলে আগেই তরবারি চালায় কল্লা কেটে দিবেন, আমি রায় পেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও। দুজন গেছে। হযরত ওমর সবকিছু শোনার পর যে ইহুদি রায় পেয়েছে সে বলল, ওমর, বিচারটা তো একবার আল্লাহ রাসূল করে দিয়েছেন। হযরত ওমর বললেন, তাহলে আমার কাছে আসছে কেন? বলে, এই যে আপনার মুসলিম ভাই, সে রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না,
বিচার দ্বিতীয়বার আপনি করে দিবেন, সেজন্য আপনার কাছে এসেছে। হযরত ওমর বলেন, ও তাই, মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, এখানেই দাঁড়ায় থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত। আমি একটা বিচার বাকি আছে, এটা করে দিচ্ছি। ভিতরে গেলেন, ফাখারাজা মুশতামিলান আলা সাইফিহি, তরবারি নিয়ে বেরিয়ে আসলেন, তরবারি খুললেন, তারপর বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় বা সিদ্ধান্তকে যে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না, সে মুসলিম হতে পারে না। এই কথা বললেন, আর নামধারী মুসলিমের কল্লা কেটে দিলেন। ইহুদি থরথর করে কাঁপতেছে, ও তো বুঝে নাই, ও ভাবছে এই যদি হয় মুসলিমের বিচার, তা আমারটা কি হবে। সোজা দৌড় দিয়েছে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তো আমার সঙ্গী মুসলিমটাকে কতল করে ফেলেছে। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমর ইয়াজতারিউ আলা কতল মুমিন, আহা, আমি তো ধারণাও করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করে ফেলবে। মদিনা মুনাওয়ারার চতুর্দিকে গুঞ্জন শুরু হয়েছে, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমর বেজার হয়ে গেলেন, তার চেহারাটা মলিন হয়ে গেল, সত্যি কি আমি কোনো মুসলিমকে হত্যা করে ফেললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলিম নামধারী একটা মুনাফিককে হত্যা করেছে। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যে মেনে নেয় নাই, সে লোকটা মুসলিম হতে পারে না। এখন আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করব আমরা ১৫০০ বছর পরে? প্রশ্ন আসে না? সেটা হচ্ছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গিয়েছেন, সেই সুন্নতের অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহ রসুলের আনুগত্য গ্রহণ করতে পারি। আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। এখন সুন্নাত কি, এটা বুঝতে হবে, ঠিক না? আমরা সুন্নত কি বুঝি? দেখুন, আমরা সুন্নত মনে করি টুপি লাগানো সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, তারপরে জুমার নামাজের পর আমরা নামাজ পড়ব না, ফরজের পর সুন্নাত। আমরা মনে করি ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত। হুকুম হিসেবে এটা সুন্নাহ, কিন্তু সুন্নতের মূল সংজ্ঞা হচ্ছে সুন্নাহ মানে নীতি। সুন্নাহ মানে কি? নীতি, রীতি, নীতি। ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিনের মধ্যে ব্যাখ্যা করেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, ওইটাই সুন্নাহ। ওইটাই কি? এখন আপনাদের কাছে আমার সরল প্রশ্ন, লম্বা কথা বলার তো সুযোগ নেই, আর জুমার দিন খুব লম্বা বয়ান করাও ঠিক না, বুঝলেন না? জুমার দিন বয়ান হতে খুব সংক্ষিপ্ত, যেন মানুষ কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে পারে। আর যদি লম্বা বয়ান হয় তো দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া বাকি সব ঘুমাচ্ছে, ঠিক কিনা? আর আপনাদের ঘুম আসো মসজিদে ঢুকলে, কিন্তু চায়ের স্টলে বসলে, চায়ের দোকানে বসলে তখন আর ঘুম আসে না। আপনারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশ ও দুনিয়া কথা বলতে যাই আর চায়ের স্টলে যে ঝড় তুফান তুলেন, তখন আর ঘুম আসে মসজিদে ঢুকলে। এটা শয়তানের একটা বড় ওয়াসওয়াসা। তো সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওটার নাম কি? সুন্নাহ।
সুন্নাত অর্থ নীতি। আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি কখনো আল্লাহর সুন্নতে পরিবর্তন পাবেন না। এখানে সুন্নাহ মানে হচ্ছে নীতি, সুন্নাহ মানে নীতি রীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজাগতিক কল্যাণ ও পরজাগতিক মুক্তির জন্য যে নীতি ও রীতি নির্ধারণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে, তারই নাম সুন্নাহ, তার নাম সুন্নাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নীতি নির্ধারণ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে, না সকল ক্ষেত্রে করে দিয়েছেন? আমাদের ব্যবসা কি রকম হবে, রাজনীতি কি রকম হবে, অর্থনীতি কি রকম হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, রাজনীতি কি হবে, লেনদেন কি রকম হবে, বিচার আচার কি রকম হবে, মালবুসাত, মাশরুবাত, মাতরুমাত, খাওয়া দাওয়া, চলন বলন, উঠা বসা কি রকম হবে, সকল ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা পুরা কপাল মুসলমান, জীবনের একটা অংশে শুধু আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি, বাকি জীবনের একটা বিরাট অংশে আমরা সুন্নতের অনুসরণ করি না। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, তারপর সুন্নত পালন করতে হবে আমল হিসেবে। কি হিসেবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যোহর নামাজ কয় রাকাত? জোরে বলেন। ফরজ। এর আগে পড়েন 4 রাকাত সুন্নাত, আবার 4 রাকাত যোহরের পরে পড়েন 2 রাকাত, ওইটা কি সুন্নাত। আমি যদি বলি যোহরের যে 4 রাকাত ফরজ পড়েন, এটাও সুন্নাত, বুঝেন নাই? সুন্নাত মানে নীতি। এখন আপনি যোহরের যে 4 রাকাত ফরজ নামাজ পড়েন, এই যে 4 রাকাতই পড়তে হবে, এই নীতিটা নির্ধারণ কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি 5 রাকাত যোহর করেন হবে? 3 রাকাত করেন হবে? তাহলে 4 রাকাত যোহর নামাজ পড়া নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। এবার বুঝতে পারছেন? নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। আগে যে 4 রাকাত পড়েন নীতি হিসেবেও সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ। পরে যে 2 রাকাত পড়েন নীতি হিসেবেও সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ। এরপরে যে আরো 2 রাকাত পড়েন নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে নফল। মনে হয় আমি বুঝাতে পারছি? বলেন। আসেন, নামাজে তাকবীর তাহরিমা বাঁধলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। সূরা তেলাওয়াত করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। রুকুতে গেলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। ওই রুকুতে যে তাসবিহ পড়লেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ, ঠিক না? নামাজে যে বৈঠক করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ওয়াজিব। শেষ বৈঠক করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। আমরা সুন্নাত বুঝতেছি? এভাবে কি আমরা চিন্তা করি? জি না, আমরা মনে করি টুপি দাড়ি সুন্নাহ পালন করতেছি, ঠিক না? দস্তরখানে খেলাম, সুন্নাহ আদায় করছি না। নীতি হিসেবে আপনি যদি রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাস না করেন, আপনি মুসলমান হতে পারবেন না। আমি একটা দলিল দিচ্ছি আপনাদের কাছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, নাম শুনেছেন না? ইমাম মানে মসজিদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম। বাগদাদে আব্বাসী শাসকরা যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, তখন তিনি ছিলেন গ্র্যান্ড মুফতি, কাজীউল কুজা, ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ। তিনি একদিন এজলাসে, আদালতে বিচার করতে যেয়ে ঘটনা প্রসঙ্গে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন,
আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি, আমি এনায়েতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি, আপনারা? তবে লাউ খেতে জানেন না আপনারা, এটা শুটকি মাছ, চিংড়ি মাছ, লেংড়ি মাছ দিয়া নষ্ট করেন। লাউ খাওয়া উত্তম গোশত দিয়ে। কি দিয়ে? এটা হচ্ছে বেশি উপকারী, মজা, তরকারিটা পরিমাণে বাড়ে, বেশি মানুষকে খাওয়ানো যায়। আবু ইউসুফ বলেন, আমিও লাউ পছন্দ করি। এজলাসে দাঁড়ানো এক যুবক বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। ফিকহের কিতাবে এসেছে, ফাআমারাল ইমামু বিকতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ তাৎক্ষণিক রায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পর তাৎক্ষণিক যে বলল আমি লাউ পছন্দ করি না, সে সুন্নত অস্বীকার করছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, মুরতাদ, তাকে মৃত্যুদণ্ড দাও। ফাতাবার রাজুলু ফাওরা, যুবকটি তাৎক্ষণিক তওবা করল, আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলেন। তা আপনি চিন্তা করেন, লাউ খাওয়াটা সুন্নাত, জীবনেও যদি লাউ না খান হুকুম হিসেবে আপনার কোনো গুনাহ, কিন্তু নীতি হিসেবে যদি অস্বীকার করেন, আমি বুঝাতে পারি না, নীতি হিসেবে যদি অস্বীকার করেন ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে জীবনের সকল ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পূর্ণাঙ্গ অনুসরণ করব তো আমরা। একটি কথা বলেই আমি বিদায় নিচ্ছি। সুদীর্ঘ 50 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই দেশ শাসন করেছে সেকুলারিস্টরা, দেশ শাসন করেছে ন্যাশনালিস্টরা, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীরা, দেশ শাসন করেছে জাতীয়তাবাদীরা, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিতে পারেনি। পেরেছে? আইনের শাসন দিতে পেরেছে? বলেন। মানুষের সমাজে জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? সুষম বন্টন করতে পেরেছে? পারেন। যারাই এসেছে চুরি করেছে, কেউ পুকুর চুরি, কেউ সাগর চুরি, কেউ মহাসাগর চুরি। 1 টাকা 2 টাকা প্রায় 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশের ঋণ আছে এখন প্রায় 18 লক্ষ কোটি টাকা। প্রত্যেক নাগরিকের মাথায় ঋণের বোঝা হচ্ছে 1,07,000 টাকা। আপনাদের প্রত্যেকের মাথায় ঋণ আছে কত করে? 1,07,000 টাকা করে। যে শিশুটা জন্ম নিচ্ছে আজকে, সেও ঋণের বোঝা নিচ্ছে 1,07,000 টাকা। এই যে চুরি, চামারি, দুর্নীতি, এগুলো থেকে কখনো আপনারা পরিত্রাণ পাবেন না। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণেই পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া জুইলা দিল্লাতু ওয়াস-সাগার আলা মান খালাফা আমরি। উম্মতকে সাবধান করেছেন, তুচ্ছতা, বেইজ্জতি নির্ধারিত সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নতের বিরোধিতা করবে। আপনারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তি চায়, কি চায়? কিন্তু মুক্তির পথ তারা খুঁজে পাচ্ছে না। মুক্তির পথ খুঁজতেছে ডেমোক্রেসিতে, কেউ খুঁজতেছে পশ্চিমাদের দেখানো বিশ্ব ব্যবস্থায়, কেউ এখন চিন্তা করতেছে জাতীয় পরিষদ করবে, কেউ চাচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে। এই একটা আপনাদেরকে স্থায়ী মুক্তি এনে দিতে পারবে না। মুক্তির জন্য আপনাদের ফিরে আসতে হবে দ্বীন ইসলামের দিকে, রাসূলুল্লাহের সুন্নতের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনু মাজাতে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। হাদিসটি কান পেতে শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম।
সুবহানাল্লাহ। আপনারা তো আরবিটা বুঝবেন না, বাংলাদেশ শিরোনাম এইরকম হয়, আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি। সবাই পরিবর্তন চায়। কি চায়? চান না? আগে যারা ছিল ওরা স্লোগান দিত দিন বদলের, স্লোগান দিত কিসের? দিন বদলের। দিন কি বদল করতে পারছে? বরং দিন বদল করতে যাইয়া তাদের গাঠি তল্পা বদল হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা ভাই, দিন বদলের ক্ষমতা মানুষের হাতে না আল্লাহর হাতে? মানুষ দিন বদল করতে পারে না, দিল বদল করতে পারে। আমরা দিন বদলে বিশ্বাসী না দিল বদলে বিশ্বাসী? দিন বদল কে করেন? বুখারী শরীফের হাদিস, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। সময়কে, যুগকে গালি দিও না, আল্লাহ নিজেই যুগের পরিবর্তনকারী। দিন বদল কোনো মানুষের হাতে না। এগুলো বলা হচ্ছে অহংকার এবং দাম্ভিকতা। অহংকার এবং দাম্ভিকতা মানুষকে এত অন্ধ করে দেয় যে তার পতনের সব ছিদ্র বন্ধ করতে পারলেও যেই পথে ছিদ্রে তার পতন হয় ওইটা আর দেখে না। দেখছে? পালাইছে যারা, দেখছে? কোথাও তো জায়গা পায় নাই। যদি দেহের সাইজ ছোট হইতো তো বাংলাদেশে কোনো একটা ইঁদুরের গর্ত আমরা খালি পাইতাম না। ইঁদুরের গর্তে বালাইতে পারে নাই। যেখানে যে যেভাবে পেরেছে বাঁচার চেষ্টা করেছে, জমিনটা তাদের জন্য এত ছোট হয়ে গেছে। কারণ দিল বদল করা, দিল বদল মানুষের হাতে না, কার হাতে? আমরা করতে পারি দিল বদল। কি? এখন পরিবর্তন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছে তরুণরা। কারা? এই তরুণদের আমার একটা নাম আছে, জেনারেশন জ্যাট। জেনারেশন জ্যাট, জেন জ্যাট। এটাও একটা বোগার জিনিস। আমি এটা স্টাডি করে দেখছি, এগুলো ইহুদিদের আবিষ্কার। কাদের? জেনারেশন জ্যাট মানে হচ্ছে যাদের বয়স আপনার 16 থেকে 18 থেকে 28, 18 থেকে, এদেরকে বলা হয় তরুণ। কি বলা হয়? বলা হয় এরা অনেকটা স্বপ্ন দেখে, অনেকটা কল্পনা বিলাসী হয়, বুঝলেন? আর ভাবসাব এইরকম, মানে ইয়ে করেঙ্গে ও করেঙ্গে বাস কি আন্দার পুষ্কুনি ভরেঙ্গে, ভাবসাব এইরকম, বুঝলেন না? কিন্তু এদের দ্বারা কি সব সম্ভব? 30 বছর বয়স হয় নাই, জ্ঞানী তো পরিপক্ক হয় নাই। হ্যাঁ, আন্দোলন সংগ্রামে তরুণ বা যুবকদের কোনো বিকল্প নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন, প্রবীণদের প্রয়োজন আছে, অভিজ্ঞদের প্রয়োজন আছে। অতএব এই যে দেশের পরিবর্তন যারা চাচ্ছে তাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে পরিবর্তনের নিয়মটা কি হবে। বুঝেন নাই? এই যে পরিবর্তনের নিয়ম আমরা যেটা বলি এটা হচ্ছে আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি। আমরা পরিবর্তন চাই পূর্ববর্তীদের চিন্তায়, কোরআন হাদিসের দৃষ্টিতে। বুঝেন নাই? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা। আইনা হচ্ছে বাহানা করে সুদ খাওয়া। কি করে? ইনা হচ্ছে আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির রিবা। সরাসরি সুদ না, সুদের সাথে সাদৃশ্য রাখে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন সুদের সাথে সাদৃশ্য রাখে এইরকম ব্যবসা করবা, এটা এখন বেড়ে গেছে না? ওয়া আখাযতুম আযনাবাল বাকর, আর গরুর লেজকে আঁকড়ে ধরবা, ওয়ারাদিতুম বিজ্জারএ, কৃষি কাজ করেই সন্তুষ্ট হয়ে যাবা। অর্থাৎ দুনিয়াদারিটা বেশি হবে, আখিরাতের চিন্তা কমে যাবে। ওয়া তারাকতুমুল জিহাদ, আর জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, এটা দুইটা এরাব, যুল্লান জিল্লান। আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লাতকে, অবমাননাকে নির্ধারণ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, সে জিল্লাত থেকে, অবমাননা থেকে, লাঞ্ছনা থেকে, বঞ্চনা থেকে কখনো আল্লাহ তাআলা তোমাদেরকে পরিত্রাণ দিবেন না যতক্ষণ না তোমরা আবার দ্বীনের দিকে ফিরে আসবা। তাহলে যে বাংলাদেশকে মেরামত করতে হয় পশ্চিমাদের চিন্তা দিয়া নয়,
মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে নয়, আল্লাহর হাবিবের সুন্নাহকে লক্ষ্য করে কোরআন ও সুন্নাহর আলোকেই সংবিধান সংস্কার করতে হবে, আইন তৈরি করতে হবে, দেশ মেরামত করতে হবে। আমরাও বেঁচে যাব, আগামীর প্রজন্ম বেঁচে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন।